কুমারঘাট কৃষি ও উদ্যান পালন দপ্তরের বিশেষ উদ্যোগে স্থানীয় কৃষকদের কৃষিকাজে আরও বেশি উৎসাহিত করতে এবং আধুনিক প্রযুক্তির প্রসার ঘটানোর লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পাওয়ার উইডার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। মহকুমা প্রান্তিক ও সাধারণ কৃষকদের পাশে দাঁড়ানোর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেচুরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। তার উপস্থিতিতে এলাকার নির্বাচিত কৃষকদের হাতে এই আধুনিক কৃষি যন্ত্র তুলে দেওয়া হয়, যা স্থানীয় কৃষিজীবী মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। উক্ত চারাগাছ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিধায়ক ভগবান দাস। তিনি বলেন, সনাতন পদ্ধতির বদলে কৃষকদের হাতে এ ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়ার মূল উদ্দেশ্য হল ফসলের উৎপাদন বৃদ্ধি করা এবং একই সাথে চাষিদের মূল্যবান সময় ও শারীরিক শ্রমের সাশ্রয় ঘটানো। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে এই কৃষকদের আর্থিকভাবে আরও বেশি স্বনির্ভর করে তোলা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই কৃষকদের সামগ্রিক কল্যাণ এবং আধুনিক কৃষি ব্যবস্থার সম্প্রসারণে অত্যন্ত নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে চলেছেন। মাতৃশক্তি রয়েছে, যারা মহিলা রয়েছেন, স্বসহায়ক দলের মধ্য দিয়ে ওই কৃষক পরিবারের দিদি, ওই কৃষক পরিবারের যিনি বোনটা রয়েছেন, সেই দিদি বোনেরাই কিন্তু এই বিকশিত ভারতের একটা অঙ্গ হিসেবে ওনারা থাকবেন। আর কারা থাকবে? ওই কৃষক পরিবারের যে যুবক ছেলেটা রয়েছে, যে যুবকরা রয়েছে, যুবা শক্তি ওই বিকশিত ভারত গঠন করার জন্য ওই কৃষক পরিবারের ওই যুব শক্তি, ওই যুবকটা থাকবে সেখানে। আর তারা থাকবে যারা গ্রামের গরিব অংশের মানুষ থাকবে, সেই গরিব অংশের একটা বিশাল সংখ্যা যারা রয়েছে, সেই গরিব শ্রেণীর মানুষ সেই জায়গাতে বড় ভূমিকা রাখবে। এই চারটা শ্রেণী মিলে যুবক, মহিলা, কৃষক, গরিব মিলে 2047-এর আগে একটা বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত, উন্নত ভারত গঠন করা হবে। আর তার প্রক্রিয়া শুরু হয়েছে, তার কাজ শুরু হয়ে গিয়েছে। আর যথাসময়ে সেই কাজ শেষ হবে, বিকশিত ভারত হবে, উন্নত ভারত হবে। আপনারা দেখবেন, এখানে অনেকেই দেখবেন যে উন্নত ভারত, বিকশিত ভারত আমরা দেখব। সুতরাং কৃষক এবং কৃষিকে প্রাধান্য দিয়েই আজকে আমাদের কেন্দ্র সরকার এবং সমস্ত রাজ্য সরকার আজকে কাজ করে যাচ্ছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।